মাঝে মাঝে ভাই মার কথা মনে হয়, মনে পড়ে, বাবার কথা মনে হয়। প্রবাস জীবনটা ভাই বড় কষ্টের জীবন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশি কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি নেই? বাংলাদেশি। দেশের বাড়ি কি আপনার? দেশের বাড়ি জামালপুরে। মায়া লাগে না? দেশের জন্য তো মায়া লাগবে অবশ্যই, কারণ এই দেশের পরিবারের জন্য ভাই, পরিবারের চিন্তা করলে ভাই দেশে থাকা হবে না। অবশ্যই। আবার যদি পরিবারের চিন্তা না করি তাহলে ভাই বিদেশে কেমনে? বিদেশে হয় না, তো মানে সব মিলে দেখা গেছে কি পরিবার চিন্তা করলে বিদেশে আসতে হবে, আর নিজে চিন্তা করলে দেশে থাকতে হবে। দেশে থাকতে হবে। দেশি ভাইয়ের জন্য সামান্য একটু উপহার আছে, আমার দেশীয় খাদ্য আছে আর কি, বুঝতে পারছেন তো? তো আর আমার নামটা জানে কি? এমডি আশরাফ হাসান। যেমন ধরেন ছোট একটা আশা আছে, তো ঘর বাড়ি ঠিক করবো, ফ্যামিলি, বাবা কিছুদিন আগে মারা গেছে, তো ও আচ্ছা, খুব কষ্ট লাগে বাবার জন্য, বুঝছেন? বাবা মারা গেছে তখন আপনি সৌদি আরব ছিলেন? হ্যাঁ, সৌদি আরব ছিলাম, আরে ডিউটি ছিলাম ওই সময়কালে আর কি। এখন মারা গেছে রাত্রে 9টা 10টার সময়। আচ্ছা, আমি ডিউটি ছিলাম, তো ডিউটি তো নিয়ে আসা হয়নি, বুঝছেন? দেখতেও পারছি না। দেখতে পারেন না? খুব খারাপ লাগে। আর যাওয়ার তো এখন সুযোগও নাই যে আপনি যেতে পারবেন। কোম্পানির বলছিলাম ভাই, দেয় না। না দেখছেন আমরা প্রবাসী কি, প্রবাসে খুব কষ্ট। নিজের পিতা দুনিয়া থেকে চলে গেল, কিন্তু দেখার মতন টাকার জন্য আমরা দেখছেন বাবা মায়ের জন্য এত দূর আসছি, বাবা মায়ের সুখের জন্য। এখন আমার বাবা দেখেন ইন্তেকাল করছে, আসলে আল্লাহর পাকে যা বালা তা করছে। তবে এখন একটা মা আছে, ওই মাটারে একটু দেখবো, যতদিন বেঁচে আছে তার স্বপ্ন যা আশা আছে তা পূরণ করবো। যখন এই খুশটা মানে এই খবরটা যখন শুনছেন তখন মনে হয় যে ভিতর থেকে কলিজাটা ছিঁড়ে যেতেছে এরকম। ওটা বলার ভাষা নেই, কি বলবো আসলে ভাই, কি বলার আপনার কাছে। আমার জন্য আমি আর একটা সামান্য একটা উপহার দিই। যে অবশ্যই আমি চাই যে আমার বাবা, যেহেতু আমার কিছু করতে পারে না বাবার জন্য, বাবা মারা গেছে, তো আমার মা বাচ্চা আছে, তো আমার মার জন্য সবকিছু করতে পারে রাজি আছি। জি জি, সেটাই সর্বোচ্চ দিয়ে মনে করেন জীবনের যতটুকু দেওয়া সম্ভব, বা আমার যতটুকু পারি আমি সবটুকু দিয়ে দিব আমার মার জন্য। সেটাই। বিয়ে তো করেন নাই না? না, তারপর বিয়ে করার পরে চেঞ্জ হয় না কিন্তু? না, এটা কোনোদিনই না ভাই, মার জাগাত মা। হ্যাঁ ঠিক আছে, অনেকে আছে বিয়ের পরে চেঞ্জ হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু হবে না। আসলে আমরা প্রবাসী যারা থাকি তারা কিন্তু যতই বিয়ে হোক, বিয়ের পরে হোক, তাদের যে ভিতরে কিন্তু বাবা মার যে দরদটা সারা জীবনে থাকে, আমি যা দেখছি। আসলেই যে মা কইলাম তো, যে মা বাবার সাথে কারোর তুলনা হয় না। সেটাই, এই মা ছোট থেকে বড় করছে, কত কষ্ট করে লালন পালন করছে। এটাই মাঝে মাঝে ভাই মার কথা মনে হয়, বুঝছেন? মনে পড়ে, বাবার কথা মনে হয়, কথা মনে হইলে ভাই কি করবো ভাই। যাই হোক, কি করবেন আসলে, চিন্তা করে আসলে কি করবেন। প্রবাস জীবনটা ভাই বড় কষ্টের জীবন ভাই। আত্মীয় স্বজন পৃথিবীতে চলে যায়, তার দেখা যায় টাকা তো কিছু না, টাকা তো কেউ কবর নিয়ে যেতে পারে না, কিন্তু শেষ সময়টা পৃথিবীতে আর তারা আপনি দেখতে পারবেন না, সেই কষ্টটা। জীবনে সবচেয়ে বড় বিষয় কি, আমি আপনাদের সান্ত্বনা দেওয়ার মতন আমার কাছে ভাষা নাই। আল্লাহ আপনার অনেক বড় করুক। আপনার জীবনে আপনার বাবার হারাইছেন, প্রবাস জীবনে এসে আল্লাহ যেন আপনার সব স্বপ্ন পূরণ করে, আপনার মার সব স্বপ্ন পূরণ করে। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। কষ্ট পাই না ভাই, আমার বিষয়গুলো আপনি কথা বলছেন, আপনার আবেগ থেকে বের হয়ে গেছে আপনার মনে, কিন্তু কষ্ট লাগতে পারে, স্বাভাবিক সেটাই।